মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠেছে এই সংঘাত আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। বন্দুক, মিসাইল বা যুদ্ধ বিমানের বাইরে গিয়ে এবারে লড়াই পৌঁছে গিয়েছে বিশ্ব অর্থনীতির সবথেকে স্পর্শকাতর জায়গায়। আর সেই কারণে গোটা বিশ্বের সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতও। কারণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা চলার মধ্যে এবারে ইরানের তরফে উঠে এসেছে আরও এক বড় হুমকি। এবারে শুধু হরমুজ নয়, বাব আল মান্ডেব প্রণালীও এবারে অচল করে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে তেহরান এবং তাদের মিত্র শক্তিগুলি। আর এটি একটি আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট বড় হুমকি। অনেকের কাছে বাব আল মান্ডেব নামটি হয়তো নতুন, কিন্তু বিশ্ব অর্থনীতির কাছে এটি কোনো সাধারণ সমুদ্রপথ নয়। এটি এমন একটি জলপথ যার ওপর দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ। লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে এই সরু প্রণালী। একদিকে ইয়েমেন, অন্যদিকে জিবুতি এবং ইরিত্রিয়া। ভৌগোলিকভাবে খুব বড় নয়, কিন্তু অর্থনৈতিকভাবে এর গুরুত্ব বিপুল। বিশ্বের প্রায় 10% সামুদ্রিক বাণিজ্য এই পথ দিয়েই চলাচল করে। কোটি কোটি ব্যারেল তেল, গ্যাস এবং অসংখ্য পণ্যবাহী জাহাজ প্রতিদিন এই পথ ব্যবহার করে ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছয়। কিন্তু বিষয়টি শুধু বিশ্ব বাণিজ্যের নয়, ভারতের মতো দেশের জন্য এই সংকট অনেক বেশি বাস্তব। কারণ ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। দেশের মোট তেল চাহিদার প্রায় 85%ই বিদেশ থেকে আসে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতাও ভারতের অর্থনীতিকে সরাসরি আঘাত করতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দিল্লি পরিস্থিতির উপরে কড়া সতর্কতা রেখেছে। কারণ ভারত জানে, যুদ্ধের কারণ যদি সমুদ্রপথে ছড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব দেশের প্রতিটি নাগরিকের জীবনে পড়বে। ইরান আসলে কি করতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গিয়েছে। আজকের দিনে শুধু সামরিক শক্তি দিয়ে যুদ্ধে জেতা যায় না, অর্থনীতি এখন সবথেকে বড় অস্ত্র। ইরান বহুদিন ধরে বুঝেছে যে সরাসরি সামরিক সংঘর্ষে আমেরিকার সঙ্গে সমান তালে লড়াই করা কঠিন। তাই তারা এমন জায়গায় চাপ তৈরি করতে চাইছে যেখানে বিশ্বের বড় শক্তিগুলি সবচেয়ে বেশি ক্ষতি হবে। আর সেই জায়গা হলো আন্তর্জাতিক বাণিজ্যের ধমনীসম সমুদ্রপথগুলি। হরমুজ প্রণালী বহুদিন ধরেই এই ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে রয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু যদি হরমুজের পাশাপাশি বাব আল মান্ডেব অচল হয়ে যায় তাহলে পরিস্থিতি সম্পূর্ণ অন্য মাত্রা পাবে। কারণ তখন শুধু তেলের উৎস নয়, তেল পরিবহনের বিকল্প পথও ঝুঁকির মুখে পড়বে। ভারতের জন্য এর অর্থ কি? খুব সহজ ভাষায় বললে তেলের দাম বাড়বে। কিন্তু শুধু তেলের দাম বাড়বে বললে পুরো ছবিটা বোঝা যায় না। পেট্রোল, ডিজেল দাম বাড়লে পরিবহনের খরচাও বাড়ে। পরিবহনের খরচা বাড়লে সবজির দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, শিল্প পণ্যের দাম বাড়ে, বিমান ভাড়া বাড়ে, ট্রাকের পরিবহন ব্যয়ও বেড়ে যায় অনেকটা। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে অর্থনীতির প্রতিটি স্তরে তার একটা প্রভাব পড়তে থাকে। শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচা বেড়ে যায়। মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করে, রিজার্ভ ব্যাংকের উপরে চাপ বাড়ে, সরকার অর্থনৈতিক পরিকল্পনার ধাক্কা খায়। ভারতের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা। একদিকে আমেরিকা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, অন্যদিকে ইরানের সঙ্গেও ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইসরায়েল সবার সঙ্গে দিল্লির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই জটিল সংঘাতের মধ্যে ভারতকে অত্যন্ত সতর্কভাবে পথ চালাতে হচ্ছে। কোনো পক্ষকে সরাসরি বিরক্ত না করে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা এখন সব থেকে বড় লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরান কি সত্যি বাব আল মান্ডেব বন্ধ করতে পারবে? বাস্তবে এই প্রণালী ইরানের সরাসরি নিয়ন্ত্রণে নয়, কিন্তু ইরানের হাতে রয়েছে একটি কার্যকর হাতিয়ার, ইয়েমেন হুথি গোষ্ঠী। দীর্ঘদিন ধরে হুথিদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই আন্তর্জাতিক মহল মনে করে। 2023 সালে এই হুথি গোষ্ঠী লোহিত সাগর অঞ্চলে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে।
বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি তখন বাধ্য হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত থেকে ঘুরে বিকল্প পথে চলতে থাকে। ফলে হাজার হাজার কিলোমিটার পথ বেড়ে গিয়েছিল, জ্বালানি খরচা বেড়ে গিয়েছিল, পরিবহন ব্যয় বেড়ে যায়, ডেলিভারিতে দেরি হয়ে যায়, আন্তর্জাতিক সরবরাহের শৃঙ্খলা চাপের মধ্যে পড়ে। আর সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ব এখন জানে বাব আল মান্ডাবের অস্থিরতা তৈরি করার বাস্তব ক্ষমতা রয়েছে। আর সেই কারণেই ইরানের সম্প্রতি হুঁশিয়ারি এতটা গুরুত্ব পাচ্ছে। কারণ প্রণালীটি পুরোপুরি বন্ধ না হলেও যদি হামলার আশঙ্কা বেড়ে যায়, তাহলে অনেক শিপিং কোম্পানি বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। আর সেটাই বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যদি হরমুজ এবং বাব আল মান্ডাব এই দুই প্রণালীতে একই সময়ে বড় ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে বিশ্বের তেল এবং গ্যাস সরবরাহের একটি বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের মোট তেল এবং গ্যাস পরিবহনের প্রায় 1/4 পর্যন্ত প্রভাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখনও জল্পনা শুরু হয়েছে। $100, $120 নাকি আরও বেশি, কেউ নিশ্চিত নয়। কিন্তু দাম যে দ্রুত বাড়ছে তা নিয়ে খুব কম মানুষের মনেই সন্দেহ আছে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের আর্থিক বাজারেও। তেলের দাম বাড়লে আমদানি বিল বাড়বে, ডলারের চাহিদা বাড়বে, রুপির উপরে চাপ পড়বে, বিদেশে বিনিয়োগের ঝুঁকি এড়াতে টাকা তুলে নিতে পারেন। শেয়ার বাজারে অস্থিরতা বাড়তে পারে, বিমান পরিবহন, রাসায়নিক শিল্প, উৎপাদন শিল্প এবং লজিস্টিক খাতের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। তবে প্রতিটি সংকটের মধ্যে সুযোগ কিন্তু লুকিয়ে থাকে। ইউরোপ যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলি বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজতে পারে। ভারতে সেই সুযোগকে কাজে লাগাতে হতে পারে, কিন্তু তার জন্য দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, নীতিগত স্থিরতা এবং দক্ষ কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন রয়েছে। সুযোগ থাকলে তা কাজে লাগানো যায় না, তার জন্য প্রস্তুতিরও দরকার পড়ে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারত ইতিমধ্যেই আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে, কারণ সমুদ্রপথের নিরাপত্তা এখন শুধু সামরিক প্রশ্ন নয়, অর্থনৈতিক নিরাপত্তারও প্রশ্ন। ভারতীয় বাণিজ্যিক জাহাজ এবং জ্বালানি সরবরাহের পথ নিরাপদ রাখা এখন জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।